আরে শিফন, আজান পড়ে গেছে, চল নামাজটা পড়ে আসি, তারপরে এসে কাজ করবো না। দুধ বেড়া, তুই আসিস তোর নামাজ নিয়ে, সারাদিন কাজ করে শেষ করতে পারি না, তুই তোর নামাজে যা। আচ্ছা ঠিক আছে, আমি যেতেছি, মালিক আসলে বলিস আমি নামাজে গেছি। আচ্ছা ঠিক আছে, যা যা, আজকে মালিক আসুক, তোর খবর আছে। কি রে, তোর সাথে লোক ওইটা কই? আরে মালিক, ও তো নামাজের কথা বলে, শুধু কাজে ফাঁকি দে। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, আমি ওর নামাজ বের করতেছি। আমার কাজ ফাঁকি দিয়ে তুই এখানে নামাজ পড়তেছ, তোর কত বড় সাহস? আরে মালিক, আপনি আমাকে নামাজ অবস্থা লাত্তি মেরে আপনি আমার নামাজটা ভেঙে দিলেন। তাহলে তোকে আমি কি করব? লাথি না দিয়ে কি আদর করব? তুই আমার কাজ ফাঁকি দিয়ে এখানে নামাজ পড়তেছ, তোকে আমি টাকা দিয়ে কাজ করাই না, তুই আমার মুখের উপর কথা বলস? তোর এত বড় সাহস, তোকে আজকে মেরে ফেলবো। আরে আপনি মানুষ নও মানুষ, আপনি কিভাবে পারেন একজন নামাজে দেখা ব্যক্তিকে লাত্তি মেরে ফেলে দিতে? আপনি না একজন মুসলমান, আপনি জানেন না দুনিয়াতে নামাজ থেকে আর বড় কোনো কাজ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে তার ইবাদত করার জন্য, আর আপনি আমাকে সেই ইবাদতের সময় লাত্তি মারছেন, তার মানে আপনি আল্লাহ তাআলাকে অপমান করছেন। শুনেন মালিক, একদিন এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে, সেই দিন কাজে আসবে শুধু নেক আমল। শুনেন মালিক, আপনার মতো জঘন্য লোকের কাজ আমি কখনো করবো না, আপনার কাজ অন্য কাউকে দিয়ে করে নিন। বেহেশতের চাবি কি? কমেন্টে সবাই বলে যান।